আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আরো একটি টেক সমাধান নিয়ে আপনাদের সাথে সামনে চলে আসলাম। মোহাম্মদ আলী হোসাইন। আপনারা যারা CapCut ফ্রিতে ইউজ করে প্রফেশনাল ভিডিও তৈরি করছিলেন, তাদের জন্য তো দুঃসংবাদ। CapCut আর ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে না। টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হচ্ছে। তো আপনাদেরকে আমি আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে CapCut এর পরিবর্তে আপনি কোন সফটওয়্যারটি ইউজ করলে সম্পূর্ণ ফ্রিতে একদম প্রফেশনাল ভিডিও আপনি তৈরি করতে পারেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক এই ভিডিওতে কি থাকছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি ক্যাপকাটের বিকল্প যে সফটওয়্যারটি এটা দেখানোর জন্য আমার স্ক্রিনে নিয়ে আসলাম। আমার স্ক্রিনে আমরা সফটওয়্যারটি দেখার জন্য চলে যাব প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যেয়ে আমরা প্রথম থেকে দেখাই। আপনারা সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে লিখবেন ভিটা, VITA, ভিটা ভিডিও এডিটর মেকার। এটা লিখলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা এই যে তীর চিহ্ন দিয়ে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটিকে অবশ্যই খেয়াল করে এই লোগোটি অনুযায়ী আপনারা এই সফটওয়্যারটা আপনারা নামিয়ে নেবেন, ইনস্টল করবেন খুব সহজে। ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে। দেখুন ইনস্টল হয়ে গেছে। 111 মেগাবাইটের একটি সফটওয়্যার, যেটা খুবই হালকা সফটওয়্যার। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে যে কতক্ষণ সময় লাগবে এটা ইনস্টল হতে। তো আমার এটা ইনস্টল হয়ে গেছে। দেখুন আমরা একটু এর ভিতরে দেখি, 100 মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে এটা। এরপর ওপেনে ক্লিক করে আপনারা দেখতে পারবেন একদম এরকম একটি ইন্টারফেস। এগ্রি করে দিবেন, অ্যালাউ করবেন। এরপর দেখুন এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখানে যে প্রথম ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ক্যাপকাটের মতোই। তো এটা কিন্তু আপনি ওয়াটারমার্ক ছাড়াই ব্যবহার করতে পারবেন। ওয়াটারমার্ক কিভাবে আপনি রিমুভ করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা এখানে এসে আপনারা সেটিংসে চলে যাবেন। একদম উপরের যে বারটা দেখতে পাচ্ছেন এটাই সেটিংস বার। এখানে সবকিছুই ঠিক থাকবে, শুধু আমি ভিটা ওয়াটারমার্ক যেই অপশনটি আছে এটা বন্ধ করে দিব। এটা বন্ধ করে দিলে আপনার ওয়াটারমার্ক চলে যাবে, যেটা ক্যাপকাটেও ওয়াটারমার্ক ছিল। এরপর আপনি স্বাভাবিকভাবেই খুব ইজিলি আপনি সবকিছু ভিডিও করতে পারবেন। আপনি এখানে ছবি এডিট করতে পারবেন। এর ইন্টারফেসটা অনেকটাই ক্যাপকাটের মতো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এই ভিডিওটি, আপনারা যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু আমি এখানেই এডিট করেছি। দেখুন এইভাবে লোড নিয়ে ভিডিওটি আসছে। এরপর ভিডিও আমি যদি কাটতে চাই এডিট অপশনে যাব, স্প্লিট, এখানেও সেম একই। আমি প্রথমে যেটা স্প্লিট করব সেটাই, এটা ক্লিক করে আপনি ডিলিট করে দিলেই এই যে আমার প্রথম যে এক্সট্রা অংশটুকু আমি স্প্লিট করে দিলাম। এরপরে আপনি যদি শেষের থেকে স্প্লিট করতে চান ঠিক একইভাবে এভাবে সিলেক্ট করে স্প্লিট করলে পরের অংশটুকু কেটে গেল, এটা ডিলিট করে দিলেই হয়ে যাবে। এরপর আপনি যদি এখানে ভয়েস বাড়াতে চান, দেখুন সব অপশনগুলো কিন্তু আছে। এখানে আমি 200% করে দিলাম, আমার যে ভয়েস সাউন্ড যে আছে তার থেকে অনেক বেশি বেড়ে গেল। তো এইভাবে আপনি এখানে আরও অপশন দেখতে পারবেন। দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জার আছে, সব কিছু আছে এখানে, আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে। আপনারা যদি এই সফটওয়্যার সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি এই সফটওয়্যার সম্পর্কে একটি বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আমার এই চ্যানেলে পরবর্তী একটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।